আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে চিকেন ফ্রাই করতে হয়, স্পেশালি কেএফসি স্টাইল চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই অনেক ধরনের করা যায়, তো আমি দেখাবো কেএফসি স্টাইলের। দেখতে পাচ্ছেন চিকেন ড্রামস্টিকগুলি অনেক বড়, এগুলি কেএফসির জন্য, কেএফসি চিকেন ফ্রাইয়ের জন্য বলতে গেলে পারফেক্ট। আমি স্কিনটা রাখছি, স্কিনটা অনেক হেল্প করবে ক্রিস্পি হওয়ার জন্য, মচমচে যেন হয় স্ক্রিনটা। আর এখানে স্ক্রিনের মধ্যে কিছুটা ফ্যাট আছে, ওটাও কিছুর কাজ করবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টে ড্রামস্টিক নিয়েছি। আমি ফ্রিজ থেকে কেবলই কিছুক্ষণ আগে বের করেছি। এগুলি একটু ম্যারিনেট করে রাখা উচিত। চিকেন আসলে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো, কিন্তু যেহেতু আমি করছি না, তাই আমি করছি কি, এখানে গরম পানিতে আমি চিকেনগুলি দিয়ে দিব। আর দেওয়ার সময় গরম পানিতে আমি একটু লবণ মিক্স করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এতে একটু লবণ চিকেনের মধ্যে ঢুকবে। এটা আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি গরম পানিতে, কারণ আমি ফ্রিজ থেকে কেবলই বের করেছি, ওই জন্য আমি চাইছি একটু লবণটা ভিতরে যেন ভালো মতো ঢুকে। আর তাছাড়া এতে আপনি আর ম্যারিনেট করে আমি রাখতে চাইছি না, তাই আমি একটু বয়েল করছি। এরপর আপনি ভালোভাবে একটু পানিটা মুছে ফেলুন যাতে পানি না থাকে। আচ্ছা, চিকেন যখন ওয়ার্ম আপ হচ্ছে, চিকেন আমি যখন একটু বয়েল করছি, আমি এখানে দুটো ডিপ করব, মেনলি দুটো মিক্সচার করব। একটা মিক্সচার হচ্ছে এখানে ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, এগুলি জাস্ট অল পারপাস ফ্লাওয়ার। এর সাথে আমি গার্লিক পাউডার দিব, গার্লিক পাউডার। আমি একটু গার্লিক পাউডার ইউজ করেছি। আপনারা জাস্ট গার্লিক আর অনিয়ন মিক্স করেও দিতে পারেন, আপনি ওটা আরও ফ্রেশ ভালো হবে, ইজি হওয়ার জন্য গার্লিক পাউডার দিয়েছি। এখানে একটু অনিয়ন পাউডার দিব আমি, এটা অল পারপাস ফ্লাওয়ারের সাথে। এখানে একটু অনিয়ন মিক্স করে দিলেন। এরপর একটু ব্ল্যাক পেপার আমি গ্রাইন্ড করে দিব। এই ব্ল্যাক পেপার আপনি জাস্ট যে কোনো কিছুতে একটু গ্রাইন্ড করে দিলেই হয়। এরপর আমরা যেটা ইউজ করছি ওটা হচ্ছে প্যাপ্রিকা। প্যাপ্রিকা আপনার বাংলাদেশে যদি আপনার পেতে কষ্ট হয়, আপনি জাস্ট একটু রেড চিলি পেপার দিলেই হয়, রেড চিলি পাউডার দিলেই হয়। কম করে দিবেন, আমরা যেহেতু এটা কেএফসি স্টাইল করছি, ইন্ডিয়ান স্টাইল না, ওই জন্য আপনি সামান্য পরিমাণ দিলেই হয়। জাস্ট একটু স্প্রিঙ্কেল দিবেন, গুড এনাফ। এরপর আমরা সেকেন্ড যে মিক্সচার, ওটা হচ্ছে এখানে একটু এগ এগ ওয়াশ লাগবে, আর সাথে একটু মিল্ক দিচ্ছি। মিল্কটা হচ্ছে আপনার বলতে গেলে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। মিল্কটা আমরা ভাবিই না যে কেএফসিতে, আই মিন লাইক চিকেন ফ্রাইতে মিল্ক দেওয়া হয়। এরপর আপনার মিল্কটা এগ ওয়াশের সাথে, এগের সাথে ভালো মতো মিক্স করে নিন। তাহলে আমাদের দুটো মিক্সচার রেডি হয়ে গেল। ওকে, প্রথমে আপনি চিকেনটাকে ভালোভাবে র্যাপ করে নিন, যাতে মেক শিওর ভালোভাবে যেন চিকেনটা এখানে প্রত্যেকটা আইটেম পাই। চারিদিকে হাত দিয়ে ইয়ে করে দিন, মিক্স করে দিন। এরপর আমরা এগ ওয়াশে একটু ডিপ করে নিন ভালোভাবে, দুদিক থেকে ডিপ করে। এরপর আবারও করবেন যাতে করে এটা ডাবল ডিপ হয়। এতে হবে কি, ক্রিস্পি হবে জিনিসটা, আর স্কিন থাকাতে এটা খুব মচমচে হওয়ার কথা। হয়ে গেল। অন্য দুটোকেও ঠিক একই ভাবে আমি করে নেব। আমি সয়াবিন অয়েলেই করছি, সয়াবিন অয়েল যেন ভালো মতো গরম হয়। গরম হলে আপনি একটা টং দিয়ে আস্তে ছেড়ে দিবেন। আমি প্রায় 3 মিনিটের মতো গরম করেছি। হ্যাঁ, ভালো মতো হয়েছে। আস্তে করে প্লেস করে দিবেন। একটু মাঝে মাঝে উল্টে দিতে হবে। অনেক বেশি অয়েল দিয়ে ডিপ ফ্রাই করা যায়, কিন্তু আমি তা না করে একটু রোটেট করে দিব, আমি একটু টার্ন করে দিব। আমি খুব বেশি ওয়ার্ম করছি না তেলটাকে, তাতে হবে কি আপনার ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে পুড়ে যাবে। ওই জন্য আমি মিডিয়াম হিটে করছি, মিডিয়াম হাই হিট বলা যেতে পারে। আর প্রতিটি দিকে প্রায় 3 মিনিট করে দিবেন। আর যেহেতু আমি কম তেলে করছি, সেক্ষেত্রে আপনি মাঝে মাঝে এরকম করে একটু তেল দিয়ে দিতে পারেন। কিন্তু আমি টার্ন করব, আমি টং দিয়ে টার্ন করব, প্রতিদিকে প্রায় 3 মিনিটের মতো রাখবো। এটা অপশনাল, কিন্তু আমি এটা করি, যেটা যেহেতু কম তেলে করছি আমি।
আপনি ডিপ ফ্রাই যদি করতে চান একদম ডুবো তেলে, সেক্ষেত্রে এসব না করলেই হয়। কালারটা কেমন লাগছে? দিস ইজ দ্য বেস্ট কালার। এটা কিন্তু ডিপ ফ্রাই যদি করেন আপনি অনেকগুলি অয়েলে, এই কালারটাই হবে। এই ধরনের একটু বেশি ব্রাউন হবে না। এখনই দেখতে খুবই ক্রিস্পি হয়েছে। হয়ে গেল আমাদের কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন। এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কালার হয়েছে।